তো চলো আজকে দেখা যাক কি ইউনিভার্সাল মেসেজ তোমাদের জন্য আসে। তো ফার্স্ট মেসেজ নেব অরাকেল থেকে, যদিও এটা লাভ অরাকেল, বাট দেখা যাক তোমাদের জন্য কি ধরনের মেসেজ, কি ধরনের অ্যাডভাইস আসছে। ওকে, সো ওকে so first message is I like you. Someone likes you. Romance is blooming. Fun, flirting, want to date. তো তবে আশেপাশে এমন কেউ থাকবে, কোনো ব্যক্তি যে তোমাকে পছন্দ করে এবং তোমার কাছাকাছি আসতে চায়, তোমার সাথে হিলিং হার্টের বটম অফ দ্য ডে কার্ড এসছে। এই কার্ডটা বলে হিলিং ফ্রম হার্ট ব্রেক, ফ্রিডম ফ্রম টক্সিক রিলেশন অর অ্যাডিকশন। আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং দেখে, তোমরা মেবি পাস্টে বা এই রিসেন্টলি একটা কোনো টক্সিক সিচুয়েশন থেকে বেরিয়েছো বা বেরোনোর চেষ্টা করছো, ভীষণ কষ্টে আছো, মন মানছে না যে এটা শেষ হয়ে গেল বা এটা শেষ হয়ে যাচ্ছে, টক্সিক বলে বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে না কিছু একটা গন্ডগোল আছে, কুছ তো গড়বড় হ্যায়। তো বেসিক্যালি না, বেসিক্যালি যার সাথে আমার আজকে চ্যানেল হচ্ছে, তোমরা একদম টক্সিক জায়গায় আছো, পড়ে আছো, এবং এই জায়গা থেকে তোমাদের বেরোতে হবে। ইউনিভার্স এটাই ইশারা দিচ্ছে এবং তোমায় হেল্প করতে একজন কিন্তু আসছে। হয় না যে অনেক সময় আমরা ভাবি যে আমরা যে একটা জায়গা থেকে পার হব, কোন ভিত্তিতে বার হব, কার ভরসায় বার হব। কখনো কখনো আমাদের কাঁদার জন্য একটা কাঁধ দরকার হয়, এই রকম একটা কাঁধ তোমাকে দিতে কিন্তু কেউ আসছে। ঠিক আছে, আমি এটা ভীষণভাবে ফিল করছি, জাস্ট লাইক এরকম দূর থেকে কেউ বসে আছে তোমাকে ভীষণ যে ভালোবাসে। দেখবে যখন আমরা কাউকে প্রচণ্ড ভালোবাসি, যখন আমরা নিঃস্বার্থ কোনো একটা মানুষকে ভালোবাসি, তাকে আমরা ভালোবাসাটা কী বলবো, ইজহার করলাম, প্রপোজ করলাম, উল্টো এটা শুনলাম যে সে কষ্ট পাচ্ছে অন্য কারোর জন্য, তখন কিন্তু আমরা তার চোখের জলটাও মুছবো, নিজের চোখে যতই জল বেরোক না কেন। এটাই নিঃস্বার্থ প্রেম। তো এই যে একটা কাঁধ দেওয়া, এরকম একটা মানুষ কিন্তু আসছে তোমার লাইফে, এবং আমি বলছি আজকে হয়তো তুমি তার কাঁধটা ইউজ করে সেই জায়গা থেকে বেরোচ্ছ ঠিকই, মানে বেরোবে ঠিকই, ঠিক আছে হয়তো, বাট এই মানুষটাকে ডেফিনেটলি তুমি অনেক ভালোবেসে ফেলবে, বিকজ আলটিমেটলি তুমি ফিল করবে যে ভালোবাসাটা কী, এবং যে ভালোবাসে সেটি কী কী করতে পারে তোমার জন্য, যেটা হয়তো তুমি এতদিনে বুঝতে পারোনি, বিকজ তুমি একটা ভীষণ টক্সিক জায়গায় ছিলে। যারা মনে করছো, আমার কথা শুনে যাদের মনে হচ্ছে যে না দিদি তো ভুল বলছে, আমার রিডিং নয় এটা, তো প্লিজ দেখো না। আমরা বলছি জেনারেল রিডিং সবার জন্য হয় না, বাট ডেফিনেটলি যার জন্য যাচ্ছে, তুমি তোমার পার্সনটা তুমি ভালোবেসেছো, তুমি তার জন্য অনেক কিছু করেছো, এবার বিশ্বাস করো সে কিন্তু তোমার জন্য এইটা করেছে, কিছু করে, তোমার মনে হয়েছে যে বহু কিছু করেছে, বাট আলটিমেটলি তুমি একটা টাইমের পর বুঝতে পেরেছো যে কিছু নেই, আমি সেই অপাত্রে দান করেছি, আমি কার জন্য করেছি সে তো বুঝলোই না। আর আশা করবো যে এই নেক্সট যে রিলেশনটা তোমার জন্য আসছে, আই লাইক ইউ ম্যান বা ওম্যান যেই আসুক না কেন, তার সাথে এটা হবে না, বিকজ তুমিও এই ভুক্তভোগী। এবার দেখবো এটা কে কে লুকিয়ে লুকিয়ে তোমায় এত ভালোবাসছে, কে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আসতে চাইছে। তো চলো ট্যারোতে যাই, এবার কি আসছে তোমার জন্য দেখা যাক। ছোট্ট রিডিং করব, খুব বাড়াবো না আজকে, বিকজ বুঝতেই পারছো আমি কোন সিচুয়েশানে আছি। তো 3 অফ ওয়ান্স, এখানে 10 অফ ওয়ান্স, আচ্ছা ওয়ান্সের কার্ড আসছে বেশি, সো ওকে, ফাদার অফ পেন্টাকেলস এখানে, অ্যান্ড বটম অফ দ্য ডেক ডটার অফ সর্স। তো এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এই মানুষটা মেবি তোমার সাথে এজ ডিফারেন্স অনেকটা, বা তোমাদের মধ্যে ম্যাচুরিটি ডিফারেন্স অনেকটা,
হতে পারে তুমি ভীষণ ম্যাচিওর এবং সে খুব একটা সরল, মানে সরল তুমিও হয়তো, বাট খুব মানে মেন্টালি খুব ম্যাচিওর নয়, যতই বয়স হোক না কেন, বা এজ ডিফারেন্সও এটা হতে পারে, এটা এনি ডিফারেন্স হতে পারে তোমাদের মধ্যে, যেটা অনেকটা লাইক কাস্ট, লাইক এজ, লাইক ফ্যামিলি, লাইক ট্রেডিশন, লাইক এনিথিং, এজ। এর মাথায় প্রচুর রেসপন্সিবিলিটি, এই যে ব্যক্তি, এর মাথায় প্রচুর রেসপন্সিবিলিটি, এর প্রচুর কিছু মাথায় নিয়ে বসে রয়েছে, যেগুলো নিয়ে পাগল হয়ে যাচ্ছে। মানে হয় না যে মানুষ, আমার ক্যাপাসিটি এই, মানে একটা ধরো সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, তুমি একটা ড্রামে ধরো তোমার 8 লিটার জল ধরবে, ফুল ধরবে, তার বেশি হলে সে ড্রামটা ফেটে যাবে, সেটা লেখা যায় যে মানে হাইয়েস্ট ক্যাপাসিটি এটা, তুমি তার মধ্যে 10 লিটার কি 20 লিটার জল ঢালতে চেষ্টা করছো, তো একটা সময় এসে সেটা বাস্ট করবে, ঠিক আছে? তো হয় না। তো এই মানুষটাও এরকম একটা চাপ নিয়ে মাথায় বসে রয়েছে, হ্যাঁ, এবং সেই চাপটার জন্যই হয়তো এই যে তোমার প্রতি ভালোবাসা বা তোমার প্রতি টান, বাট তোমার থেকে এতটা দূরত্ব মেনটেন করা, বিকজ এর নিজস্ব লাইফের প্রচুর এর সমস্যা পার্সোনালি, সেই সব ফেলে রেখে তোমার কাছে আসা এবং এই স্টেবিলিটি যেটাও দিতে চাইছে, তোমার সাথে কিন্তু অনেক পথ চলতে চায়। থ্রি অফ ওয়ান্স উইথ ফাদার অফ পেন্টাকলস, অনেক দূর এগোতে চায়, অনেকটা পথ চলতে চায়। আমার যেটা মনে হচ্ছে থ্রি অফ ওয়ান্স কার্ডটা দেখে এই স্টেবিলিটিটা, এই কমিটমেন্টটা মানে মানে এসে গেছে। হয় না যে অনেক সময় আমরা মানে বাড়ি থেকে বেরিয়েই দেখলাম যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তাই না? তো এরকম একটা ভাইব কিন্তু আমি পাচ্ছি তোমাদের রিডিংয়ে। সো যদি মনে করো যে এতদিন হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে, ঠিক আছে? একটা কথা বলিও ডিস্টারবেন্স হতে পারে, বিকজ হসপিটালে আছি, বুঝতেই পারছো, সো একটু ক্ষমা করে দিও। আচ্ছা, আরেকটা যেটা কথা বলবো এখানে, এই মানুষটার সম্পর্কে তো বললাম, ফিলিংসে যদি যাই না আমি, মানে তুমি ভাবতে পারছো না, মানে না তোমাকে যদি এর লাইফে কোনো আলাদা ড্রিম নেই, মানে হ্যাঁ আমার রেসপন্সিবিলিটি আছে, আমার ফ্যামিলির প্রতি থাকতে পারে, আমার হেন তেন থাকতে পারে, বাট আমার নিজস্ব যে চাহিদা, আমার নিজস্ব যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোতে তুমি থাকো। এতটা ফিলিংস এর মনে যে আচ্ছা আমার একটা ধরো ছোট্ট একটা স্বপ্ন আছে, জাস্ট লাইক ধরো কোনো একটা দেশে বা কোনো একটা জায়গায় আমি যেতে চাই, এর একটা আমাদের হয় না স্বপ্ন, ঘুরতে যাব, সেই স্বপ্ন তুমি ইনক্লুডেড, মানে আমি ওর সাথে ঘুরতে যাবো ওখানে। তো তোমাকে ছাড়া এর কোনো মানে স্পেসিফিক্যালি কোনো স্বপ্ন নেই, তোমাকে ছাড়া কোনো চাহিদা নেই, ওর সমস্ত কিছুতে তুমি মিশে রয়েছো ভীষণভাবে। ওকে, সো কী হচ্ছে আগামী, এটা দেখা যাক নেক্সট অ্যাকশানে, নেক্সট অ্যাকশানে। ওকে, অ্যান্ড সো আমার যেটা মনে হচ্ছে এখানে, তোমার দিক থেকে একটা পিছু পা হওয়া, তোমার দিক থেকে একটু টানা, তোমার দিক থেকে একটু ভাবনা চিন্তা, হতাশা আমি দেখতে পাচ্ছি। এটা করো না, এটা ইউনিভার্স তোমাকে গাইড দিচ্ছে মেবি আজকে আমার থ্রু, যে লাইফে হয়তো তুমি যেটা চাইছো বা যেভাবে চাইছো সবসময় হয় না, কিন্তু গডের যে প্ল্যানটা থাকে, যেটা আমাদের প্ল্যানের থেকে অনেক উঁচুতে এবং অনেক আলাদা, যখন সেই প্ল্যানটা আমাদের লাইফে আমরা এক্সিকিউট করি না, তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা গড তাহলে এইটা ভেবে রেখেছিল। আর যদি আমরা সেটা না নিই, সেই অপরচুনিটিটা না গ্র্যাব করি, তখন আমরা ফিলই করবো না যে গডের কী প্ল্যানটা ছিল, ঠিক আছে? কখনো কখনো মানুষ খুব টক্সিক রিলেশনে থাকে, তখন তার জন্য কান্নাকাটি, ব্রেকআপ হয়ে গেলে প্রচণ্ড ভেঙে পড়া, সুইসাইডের কথা ভাবা,
কিন্তু হঠাৎ করে লাইফে এমন একটা মানুষ চলে আসে যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারে না। এতটা ভালোবাসা পাওয়ার পর তোমার মনে হয় যে ভাই আমি কোথায় চোখের জলটা দান করছিলাম, আর আমি আজকে কী নিয়ে আছি, কত সুখে আছি। তো এটা এই যখন ওই মানুষ ব্রেকআপের ভাইবে থাকে তখন মাথায় ঢোকে না, কিন্তু এই অপরচুনিটিটা মিস করো না, এটা আমি তোমাকে বলবো। অনেক কিছু ভেঙেছে, অনেক কিছু হারিয়েছে, বাট যেটা আছে এখনও আছে সুযোগ, সেটা ভেঙে ফেলো না। তো চলো, সকালে সুস্থ থেকো, অনেকটা দেখা হয় সাথে তোমরা এবং শ্রী।